বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত নারায়ণগঞ্জের দুর্গাপূজা দেখতে এসে এমন কিছু ঘটবে এটি কখনো কল্পনাও করিনি। ২০২০ সালের পর থেকেই প্রতি বছর পুজো পরিক্রমার আমার অন্যতম স্থান হচ্ছে নারায়ণগঞ্জ। যতই দিন বাড়ছে নারায়ণগঞ্জের দুর্গাপূজা মহোৎসবের জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। শাস্ত্র মেনে মায়ের প্রতিমায় রূপদান করা, মণ্ডপকে সুশৃঙ্খলভাবে সাজানো এবং আলোকসজ্জার মাধ্যমে দৃষ্টিনন্দন করে তোলার জন্য নারায়ণগঞ্জের দুর্গাপূজা অত্যন্ত জনপ্রিয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদাবালা দাস আছি আপনাদের সাথে। আজকে অষ্টমীর রাতে আমরা নারায়ণগঞ্জে কিভাবে পুজো পরিক্রমা করেছি, মণ্ডপে মণ্ডপে ঘুরে বেরিয়েছি, সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নারায়ণগঞ্জের প্রতিটি পূজা মণ্ডপ লক্ষ সনাতনী হিন্দুর মহাসমাগমে মুখরিত থাকে। যেহেতু আমি ভিডিওগ্রাফি করি বা ব্লগিং করি, তাই সচরাচর যখন সাধারণ মানুষরা মণ্ডপ দর্শন করতে বের হয় না, আমি তখনই বের হই। কেননা তখন ভিড় কম থাকার কারণে ভিডিও ধারণ করতে সুবিধা হয়। এবারের নারায়ণগঞ্জের দুর্গাপূজায় রাত প্রায় 10 ঘটিকার পর ঢাকা থেকে আমাদের 30 জনের একটি টিম দুর্গাপূজা দর্শন করার জন্য নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ভেবেছিলাম হয়তোবা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা দুর্গাপূজার মণ্ডপে অনেকক্ষণ অবস্থান করতে পারবো এবং প্রাণ ভরে মায়ের শ্রীমুখ দর্শন করতে পারবো, কিন্তু সেই ভাবনায় গুড়ে বালি হয়ে গেল। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা চাষারা মোড়ে বাস থেকে নেমে তারপর এক এক করে যে সকল পূজা মণ্ডপ আমাদের সামনে পড়েছে প্রতিটি পূজা মণ্ডপ দর্শন করেছি, মায়ের শ্রীমুখ দর্শন করেছি। বর্তমানে চাষারা মোড় থেকে পার হয়ে কিছু দূর সামনে আসলেই একটি পূজা মণ্ডপ পড়বে। সেই পূজা মণ্ডপের ভেতরে আমরা এখন অবস্থান করছি। মায়ের শ্রীমুখ দর্শন করে তারপর আরও একটি পূজা মণ্ডপের উদ্দেশ্যে আমরা এখন যাত্রা করছি। ঘড়িতে এখন প্রায় 11:30 বাজে। বলা চলে এটি বাংলাদেশিদের জন্য মধ্যরাত। এই মধ্যরাতেও প্রতিটি পূজা মণ্ডপে সনাতনীদের উপচে পড়া ভিড়। কয়েকটি পূজা মণ্ডপে এত ভিড় ছিল যে ভেতরে প্রবেশ করাই যায়নি। এখন আমরা আমলাপাড়া পূজা উদযাপন কমিটির পূজা মণ্ডপের সামনে অবস্থান করছি। নারায়ণগঞ্জে যতগুলো পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এর মধ্যে আমলাপাড়া হচ্ছে অন্যতম একটি পূজা কমিটি। আমলাপাড়ার বাম দিকে রাস্তা দিয়ে আপনি সহজে টান বাজার গিয়ে সেখানে একসাথে প্রায় 3টি পূজা মণ্ডপে দুর্গাপূজা দর্শন করতে পারবেন। এবার আমরা আমলাপাড়া থেকে টান বাজারের উদ্দেশ্যে যাত্রা না করে যাত্রা শুরু করলাম দেবভোগের উদ্দেশ্যে। দেবভোগ যাওয়ার পথে আমরা উকিলপাড়া পূজা কমিটির নেতৃত্বে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সেই দুর্গাপূজা দর্শন করলাম। এই পূজা মণ্ডপে মায়ের শ্রীমুখ এতটা আকর্ষণীয় এবং মনোহর যে বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি পূজা মণ্ডপের সামনে এত সংখ্যক সনাতনীর ভিড় যে কি বলবো। উকিলপাড়ার পূজা মণ্ডপটিও নারায়ণগঞ্জের বিখ্যাত একটি পূজা মণ্ডপ। বলতে বলতে আমরা এখন দেবভোগের খুব কাছাকাছি অবস্থান করছি। দেবভোগ এমন একটি গুরুত্বপূর্ণ স্থান যে এখানে একসাথে অনেকগুলি মন্দির রয়েছে, যেমন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইস্কনের জগন্নাথ মন্দির, তারপর শনি মন্দির, লোকনাথ মন্দির ছাড়াও রয়েছে দুর্গা মন্দির। দেবভোগ যাওয়ার পথে আমরা আরও 2টি মন্দির এখানে পাই, যেখানে
দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা মূলত এখন পশ্চিম দেবভোগে অবস্থান করছি। ঘড়িতে এখন প্রায় রাত 1 ঘটিকা। এত রাতেও সনাতনীরা প্রতিটি পূজা মণ্ডপে এমনভাবে ভিড় করছেন যে আমি দেখে অবাক হয়ে গেলাম। গত কয়েক বছর ধরেই পূজা পরিক্রমা করি নারায়ণগঞ্জে এসে এত ভিড় আমি কখনোই দেখতে পাইনি। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে অষ্টমী দিন। এই দিনই সবচেয়ে বেশি সংখ্যক সনাতনীরা পুজো মণ্ডপে পরিক্রমা করার জন্য বের হন। সকাল থেকে এই পুজো পরিক্রমা শুরু হয়ে রাত প্রায় 4টা পর্যন্ত এই পরিক্রমা চলতেই থাকে। অবশেষে আমরা দেবভোগে এসে উপস্থিত হলাম। এখানে ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দির রয়েছে এবং ইস্কন মন্দির রয়েছে। প্রতি বছর আমরা অনেকগুলি পূজা মণ্ডপ দর্শন করার পর দেবভোগের এই ইস্কন মন্দিরে এসে বিশ্রাম করি, কিছু প্রসাদ গ্রহণ করে তারপর পুনরায় আমরা পুজো পরিক্রমা আরম্ভ করি। ইস্কন মন্দিরে প্রবেশ করার কিছু সময় পরই এত অজস্র বেগে বৃষ্টিপাত শুরু হলো যে কি আর বলবো। আমাদেরকে অনেকক্ষণ ইস্কন মন্দিরে বসে থাকতে হলো। অতঃপর যখন বৃষ্টি কমলো পুনরায় আমরা নতুন আরও পূজা মণ্ডপের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। একটু আগে যে কথাটি বলতেছিলাম, দেবভোগ নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে নারায়ণগঞ্জে প্রসিদ্ধ অনেকগুলি মন্দির রয়েছে। দেবভোগের একটি দুর্গাপূজা মণ্ডপে আমরা এখন অবস্থান করছি, সেই সাথে ভিডিও ধারণ করে আপনাদের মাঝেও এখন সেটি তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ পূজা মণ্ডপটিকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। দেবভোগের এই পূজা মণ্ডপ দর্শন করে পুনরায় আমরা আরও একটি নতুন পূজা মণ্ডপের সামনে এখন অবস্থান করছি। এই পূজা মণ্ডপের দুর্গা মায়ের প্রতিমাটি একটু ভিন্ন রকম লাগলো। সচরাচর নারায়ণগঞ্জে এইরকম প্রতিমা দেখতে পাওয়া যায় না। মা দুর্গা দশভুজা রূপে, স্নিগ্ধময়ী রূপে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে পূজিত হন। কিছুক্ষণ পরপরই থেমে থেমে বৃষ্টি আসছিল। বৃষ্টিকে উপেক্ষা করে আমরা ছুটে চলেছি এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে। এবার আমাদের যাত্রা হবে টানবাজার এবং নিতাইগঞ্জ কে কেন্দ্র করে। নিতাইগঞ্জ এবং টানবাজার যাওয়ার পথে আমরা পালপাড়া, নয়ামাটির বিভিন্ন পূজা মণ্ডপে মাতৃ আরাধনা উৎসব দর্শন করব, মায়ের শ্রীমুখ দর্শন করব। প্রতিবারই আমরা এই পূজা মণ্ডপে আসি দুর্গাপূজা দর্শন করার জন্য। গতবারের মতো এবারও এই পূজা মণ্ডপে অত্যন্ত ভিড় পরিলক্ষিত হচ্ছে। খুব সুনিপুণভাবে এই পূজা মণ্ডপটিকে প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছেন মায়ের সন্তানেরা মায়ের সম্মুখে নৃত্য বা ড্যান্স করছেন। সম্পূর্ণ মন্দিরটিকে আলোকসজ্জা দ্বারা খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। দলে দলে ভক্তরা ভেতরে প্রবেশ করছেন, আবার যারা ইতিমধ্যেই এই পূজা মণ্ডপ দর্শন করেছেন, মায়ের শ্রীমুখ দর্শন করেছেন, তারা মন্দিরের ভেতর থেকে নতুন আরও একটি পূজা মণ্ডপ দর্শন করার জন্য যাত্রা করছেন। পালপাড়া নয়ামাটির দুর্গাপূজা মণ্ডপগুলো অন্যান্য পূজা মণ্ডপের চেয়ে কিছুটা ইউনিক বা অন্যরকম। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা বর্তমানে
বঙ্কুবিহারী পূজা মণ্ডপের সামনে অবস্থান করছি। 2025 সালে নারায়ণগঞ্জের দুর্গাপূজার অন্যতম আকর্ষণীয় পূজা মণ্ডপ হচ্ছে বঙ্কুবিহারী দুর্গা মন্দির। এই মন্দিরে মায়ের 2টি প্রতিমার পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে দর্শনের জন্য, অন্যটি হচ্ছে অর্চন বা সরাসরি পূজা করার জন্য। আপনারা এখন দুর্গা মায়ের সেই অর্চা প্রতিমা দেখতে পাচ্ছেন বা দর্শন করছেন। কোনোভাবেই ভিতরে প্রবেশ করা যাচ্ছিল না, তাই অনেক দূর থেকে জুম করে আপনাদের মাঝে মায়ের শ্রীমুখ তুলে ধরতে চেষ্টা করেছি। অবশেষে আমরা নারায়ণগঞ্জের দুর্গাপূজার অন্যতম বিখ্যাত এবং জনপ্রিয় একটি পূজা মণ্ডপের সামনে অবস্থান করছি। ইতিমধ্যে আপনারা আশা করি বুঝে ফেলেছেন আমি এখন কোথায় আছি। হ্যাঁ, এটি হচ্ছে টানবাজার শাহপাড়ার দুর্গাপূজা মণ্ডপ। এই মণ্ডপে মায়ের শ্রীমুখ দর্শন করতে হলে আপনাকে প্রায় 20 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টাও অপেক্ষা করতে হয়। অত্যন্ত সরু এবং চিকন গলি হওয়ার কারণে একসঙ্গে অনেক ভক্তবৃন্দ ভেতরে প্রবেশ করতে পারে না এবং বের হতে পারে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও আমি যখন ভেতরে প্রবেশ করতে পারলাম না, আপসেট হয়ে নতুন আরও একটি পূজা মণ্ডপের দিকে এখন যাত্রা করছি। যদিও গত কয়েকদিন পূর্বে আমি শাহপাড়ার এই পূজা মণ্ডপে এসেছিলাম, মায়ের শ্রীমুখ দর্শন করেছিলাম। সুপ্রিয় ভক্তবৃন্দ, বৃষ্টি কোনোভাবেই থামছে না। বৃষ্টিতে ভিজে ভিজেই দুর্গাপূজা দর্শন করতে হচ্ছে প্রথমবারের মতো। ইন্দ্রদেব যেন কোনোভাবেই তার বাড়ি বর্ষণ বন্ধ করছেন না। দেখতে পাচ্ছেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, অন্যদিকে ভারী বর্ষণ হচ্ছে। আমরাও কোনোভাবেই হার মানতে রাজি নই। যেহেতু এত কষ্ট করে এত রাতে পূজা দর্শন করতে এসেছি, তাই বৃষ্টিতে ভিজে ভিজেই প্রতিটি পূজা মণ্ডপ দর্শন করছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন নিতাইগঞ্জের প্রজন্ম প্রত্যাশা পূজা মণ্ডপের মধ্যে অবস্থান করছি। এই পূজা মণ্ডপটিকে আয়না সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দ্বারা খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। ভেতরে প্রবেশ না করতে পারার কারণে আপনাদের মাঝে সম্পূর্ণ পূজা মণ্ডপের দৃশ্যপট একটু একটু করে ধারণ করে তুলে ধরতে পারিনি। তবে গত কিছুদিন পূর্বে আমি যে নারায়ণগঞ্জের দুর্গাপূজার ভিডিও দিয়েছিলাম, সেখানে খুব সুন্দরভাবে এই পূজা মণ্ডপের সকল দৃশ্যপট তুলে ধরেছিলাম। অবশেষে নিতাইগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ দর্শন করে আমরা ভগবান জগন্নাথ দেবের একটি মন্দিরে এসে উপস্থিত হলাম। এখানকার মায়ের যে শ্রীমুখ, এটি যেন নববধূর মতো লাগছিল। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা পূজা দেখতে দেখতে এখন প্রায় শেষের দিকে অবস্থান করছি। ঘড়িতে এখন প্রায় রাত 3:30। আমাদেরকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যেতে হবে। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি ভুলবেন না, এবং কেমন লেগেছে এই ভিডিওটি সেটিও জানাবেন। এইরকম বর্ষা এবং বৃষ্টির সম্মুখীন কখনোই হতে হয়নি এর আগে। 3:30 নারায়ণগঞ্জ থেকে যাত্রা করে অতঃপর ভোর 4:27 বাসায় এসে উপস্থিত হই। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখা হবে অন্য ভিডিওতে। হরে কৃষ্ণ।